রাজশাহী ওয়ারিয়র্সের ভক্তদের জন্য সুখবর, কারণ রাজশাহী ওয়ারিয়র্স তারা তাদের দলের নবম বিদেশি ক্রিকেটার হিসেবে সংযুক্ত আরব আমিরাতের ৩১ বছর বয়সী ডানহাতি ওপেনার ব্যাটসম্যান মোহাম্মদ ওয়াসিমকে দলে ভিড়িয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৫টি ওডিআই এবং ৯১টা টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা মোহাম্মদ ওয়াসিম সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে মোট ১৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। বর্তমানে সে আইএল টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে খেলছে। ১৩০ ম্যাচের তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪,১৪০ রান করেছে, ৩৪ অ্যাভারেজ এবং ১৪৮ স্ট্রাইক রেটে ৩ সেঞ্চুরির সাথে ২৯টি ৫০ দেখা সে পেয়েছে, যার ৩ সেঞ্চুরি সবগুলি সে করেছে আন্তর্জাতিক ক্রিকেটে, অর্থাৎ ৯১ ইন্টারন্যাশনাল ম্যাচের মধ্যেই সে তার ৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরির দেখা সে পেয়েছে। বর্তমানে সে খেলছে আইএল টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে, যেখানে সে ১০ ম্যাচ খেলে একটাতে নট আউট থেকে ২৯৩ রান করেছে, ৩২ অ্যাভারেজ, ১৩১ স্ট্রাইক রেটে একটা ৫০ দেখা সে পেয়েছে। এখন প্রশ্ন হলো, রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে মোহাম্মদ ওয়াসিম কখন জয়েন করবে? মূলত আমরা সকলেই জানি, পাকিস্তানের শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে তারা ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে এবং সেখানেই রয়েছে রাজশাহী ওয়ারিয়র্সের তারকা ওপেনার ব্যাটসম্যান সাহিবজাদা ফারহান। এখন আগামী ৪ থেকে ৫ জানুয়ারির মধ্যে সাহিবজাদা ফারহান দেশে ফিরে গেলে তার বিকল্প হিসেবেই মূলত মোহাম্মদ ওয়াসিমকে দলে ফেরানো হয়েছে। এদিকে আইএল টি-টোয়েন্টিতে এমআই এমিরেটস দল তারা ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বরে থেকে তারা প্লে অফে কোয়ালিফাই করেছে। আগামীকাল ৩০ ডিসেম্বর আবুধাবিতে রাত ৮টা ৩০ মিনিটে তারা রিজার্ভ ভাইপার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। যদি তারা সেই ম্যাচটি জয়লাভ করে, সেক্ষেত্রে আগামী ৪ জানুয়ারি যেই ফাইনাল ম্যাচটি হবে দুবাইয়ে, সেই ম্যাচ খেলে তারপর ৪ জানুয়ারির পর দলের সাথে এসে জয়েন করবে। আর যদি ৩০ ডিসেম্বরের ম্যাচটি তারা হেরে যায়, সেক্ষেত্রে ২ জানুয়ারি শারজাতে তাদের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলার সুযোগ থাকবে। সেক্ষেত্রে সেই ম্যাচটি যদি হেরে যায়, সেক্ষেত্রে ২ জানুয়ারির পর দলের সাথে জয়েন করবে। আর যদি সেই ম্যাচটিও জয়লাভ করে, সেক্ষেত্রে ৪ জানুয়ারির ফাইনাল ম্যাচ খেলে দলের সাথে এসে জয়েন করবে। অর্থাৎ ন্যূনতম সে যদি প্রথম কোয়ালিফায়ার হেরে যায় এবং দ্বিতীয় কোয়ালিফায়ারও হেরে যায়, সেক্ষেত্রে ২ জানুয়ারির পর অর্থাৎ ৩ জানুয়ারি এসে বিপিএল দলের সাথে জয়েন করবে। আর যদি তার দল ফাইনাল উত্তীর্ণ হয়, সেক্ষেত্রে ৪ জানুয়ারির পর আগামী ৫ জানুয়ারি দলের সাথে এসে জয়েন করবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে সাহিবজাদা ফারহান ৪ জানুয়ারি বাংলাদেশ ছেড়ে শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দিবে ৩ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এর মাঝেই দলের সাথে জয়েন করবে এই সংযুক্ত আরব আমিরাতের ওপেনার ব্যাটসম্যান মোহাম্মদ ওয়াসিম। অর্থাৎ টিট ফর টেট অবস্থা, যে সাহিবজাদা ফারহানের বিকল্প হিসেবে তারা মোহাম্মদ ওয়াসিমকে দলে বেরিয়েছে। এটা রাজশাহী ওয়ারিয়র্সের ম্যানেজমেন্ট এবং হেড কোচ হান্নান সরকারের অনেক গুরুত্বপূর্ণ এবং দুর্দান্ত একটা মুভ বলা চলে। একটা তারকা হার্ড-হিটার ওপেনার ব্যাটসম্যানের বিকল্প হিসেবে তার একটা তারকা হার্ড-হিটার ওপেনার ব্যাটসম্যান আনছে, যে বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে এমআই এমিরেটসের হয়ে।